নমস্কার, দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি। শুরুতেই নজর রাখতে হচ্ছে গুরুত্বপূর্ণ খবরের দিকে। ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালই এসেছেন। প্রধানমন্ত্রী গতকাল রাত্রিতে রাজভবনে তিনি রাত্রি যাপন করেছেন। কলকাতায় প্রধানমন্ত্রী বিজয় দুর্গের সেনাবাহিনীর অনুষ্ঠান কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ফোর্ট উইলিয়ামে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজয় দুর্গের সেনাবাহিনীর অনুষ্ঠান সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যেই কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় দুর্গের সেনাবাহিনীর অনুষ্ঠান কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক রয়েছে মোদীর। বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর। বিজয় দুর্গের সেনাবাহিনীর অনুষ্ঠান কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ফোর্ট উইলিয়ামে সম্মেলনের উদ্বোধন। আজ ফোর্ট উইলিয়াম থেকে কি বার্তা দেন প্রধানমন্ত্রী, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। কলকাতায় প্রধানমন্ত্রী বিজয় দুর্গের সেনাবাহিনীর অনুষ্ঠান কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক রয়েছে আজ মোদীর। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর। বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যে ফোর্ট উইলিয়ামের সামনে থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মমিতা মিত্র। মমিতা, কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি কি কর্মসূচি রয়েছে, ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থাটা ঠিক কি? দেখো, একেবারেই আমরা এই মুহূর্তে রয়েছে ফোর্ট উইলিয়ামের সামনে এবং সিসিসি যে সম্মেলন কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স যে সম্মেলনে যোগ দেওয়ার জন্য দুদিনের সফরে কলকাতায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সম্মেলন রয়েছে ফোর্ট উইলিয়ামে এবং যে সফর সূচি রয়েছে প্রধানমন্ত্রীর 12:50 পর্যন্ত সেই সম্মেলন চলবে। তারপরে প্রধানমন্ত্রীর যে কনভয় রয়েছে সেটি চলে যাবে রেস কোর্সে এবং সেখান থেকে কপ্টারে করে প্রধানমন্ত্রী পৌঁছে যাবেন কলকাতা বিমানবন্দরে। এবং মূলত এই যে সিসিসি সম্মেলন, সেই সম্মেলনের গুরুত্ব এখানেই। তার কারণ ভারতীয় যে প্রতিরক্ষা বিভাগ রয়েছে সেখানে নৌসেনা, ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় সেনাবাহিনীর যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন তারা এই সম্মেলনে উপস্থিত রয়েছেন। একটি নির্দিষ্ট সময় অন্তর এই কনফারেন্স হয়ে থাকে। শেষবার হয়েছিল 2023 সালে মধ্যপ্রদেশে এবং এবার সেটি কলকাতায় অর্থাৎ ফোর্ট উইলিয়ামে সেই সম্মেলনের আয়োজন করা হয়েছে। এবং ভারতীয় প্রতিরক্ষা যে বিভাগ রয়েছে সেই বিভাগকে আরো কিভাবে মজবুত করা যায় তার বিভিন্ন সংস্কারের বিষয় নিয়ে আলোচনা হবে। এবং সেখানে কোথাও গিয়ে তিন বাহিনীর যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন, যারা প্রধানরা রয়েছেন, তারা এখানে উপস্থিত থাকবে। এবং গুরুত্বপূর্ণভাবে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনিও উপস্থিত রয়েছেন এই কনফারেন্সে এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল তিনিও কিন্তু এই কনফারেন্সে রয়েছেন। আমাদের দেশের নিরাপত্তার ক্ষেত্রে, নিরাপত্তাজনিত বিষয়গুলির ক্ষেত্রে এই কনফারেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 ঘন্টার এই বৈঠক ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সেই বৈঠক চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সেই বৈঠকে রয়েছেন এবং 12:50 পর্যন্ত সেই কর্মসূচি রয়েছে, যেরকমটা যে সফরসূচি দেওয়া হয়েছে সেখানে জানানো হয়েছে। এবং এই প্রধানমন্ত্রীর যে সফর বা তার যে কর্মসূচি সেটাকে কেন্দ্র করে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় কিন্তু যান নিয়ন্ত্রণও করা হচ্ছে। আমরা এই মুহূর্তে যে জায়গায় রয়েছি, আর কিছু সময় পর থেকে সেই লেন বন্ধ করে দেওয়া হবে, সেখানে আপাতভাবে যান নিয়ন্ত্রণ করা হবে। এবং সব মিলিয়ে দুদিনের যে সফর, এবারের যে সফর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, মূলত এই কনফারেন্সে যোগ দেওয়ার জন্যই তার কলকাতায় আসা। এবং সেক্ষেত্রে আজকে 12:50 পর্যন্ত সেই কর্মসূচি বা সেই কনফারেন্স শেষ করে তিনি পৌঁছে যাবেন রেস কোর্সে এবং সেখান থেকে কপ্টারে কলকাতা বিমানবন্দরের হয়ে তিনি পৌঁছে যাবেন বিহারে। এবং মূলত আমরা দেখেছি অপারেশন সিন্দুরের যে আমরা ভারতীয় সেনাবাহিনী সেখানে যে উল্লেখযোগ্য সাফল্য অপারেশন সিন্দুরের ক্ষেত্রে আমরা যেখানে দেখলাম, তারপরে ভারতীয় সেনাবাহিনীকে বা নৌবাহিনীকে বা যে ভারতীয় বায়ুসেনা রয়েছে, তিন বাহিনীকে কিভাবে আরো মজবুত করা যায়, আরো কিভাবে এই বাহিনীর সংস্কার করা যায়, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু মূলত আজকের এই কনফারেন্সে আলোচনা হতে চলেছে। এবং আধুনিকীকরণ, সংস্কার এবং তার পাশাপাশি আধুনিকীকরণ, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এবং যেরকমটা বললাম, তিন বাহিনীর যারা প্রধানরা রয়েছেন, যারা শীর্ষ আধিকারিকরা রয়েছেন, তারাও কিন্তু এই কনফারেন্সে উপস্থিত রয়েছেন। এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল প্রত্যেকেই উপস্থিত রয়েছে। সেই কনফারেন্স শুরু হয়ে গিয়েছে ফোর্ট উইলিয়ামে, সেই কনফারেন্স চলছে এবং 12:50 কনফারেন্স শেষের পরে প্রধানমন্ত্রী যেরকম সফর রয়েছে তিনি রেস কোর্স হয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন। একেবারেই মৌমিতা, ফোর্ট উইলিয়াম থেকে কি বার্তা দেন প্রধানমন্ত্রী, সেদিকেই নজর থাকবে আমাদের। ধন্যবাদ তোমায়। আপনাদেরকে জানিয়ে রাখবো, কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় দুর্গের সেনাবাহিনীর কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স
ফোর্ট উইলিয়ামে সম্মেলনের উদ্বোধন প্রধানমন্ত্রী মোদীর। আছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, তিনিও কিন্তু সঙ্গে আছেন। তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর, আর ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখবো সেই বৈঠক চলছে। কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজয় দুর্গে সেনাবাহিনীর কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স ফোর্ট উইলিয়ামে সম্মেলনের উদ্বোধন প্রধানমন্ত্রী মোদীর। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর। ফোর্ট উইলিয়াম থেকে কি বার্তা দেন প্রধানমন্ত্রী, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।